ইনকাম বেশি একটা ভালো না, কামাই রুজি হয় না, ইনকাম বাসা ভাড়া দিতে পারি নাই। কারণ পরিবার জানে হয়তো কোনো চাকরিতে আছি। 1818 সালের প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনপল্লী এখন যেন রূপকথার গল্প। নানা চড়াই উতরাই পেরিয়ে কোনো রকমে টিকে থাকা 4 দেয়াল ঘেরা এই পল্লীতে জেগে বসেছে নিরেট অন্ধকার। যৌনপল্লীর অস্বাস্থ্যকর পরিবেশ আর নিরাপত্তাহীনতায় মুখ ফিরিয়ে নেয় আয় বন্ধ হয়ে গেছে অনেকেরই। ঈদের মধ্যে মনে করেন নামগো কোনো ইনকাম নাই, কোনো লোকজনও নাই, জামগো একটু সহযোগিতা করব এরকম কোনো লোকজন নাই। যদি কপালে থাকে কেউ কিছু দেয় তাহলে করতে পারবো। আমাদের ঈদ ভালোভাবে কাটবে না, এবার কোনো আশা ভরসা নাই, রুজি রোজগার নাই, একবার অভাব, লোকজন নাই, পাড়ায় পরিস্থিতি ভালো না, সরকারি ভাবে কোনো সহযোগিতাই পাই নাই। এখন আমরা কেউ পামুকনে কেরা দিব, কেউ তো নাই। খাদ্য আর বাসস্থান জোগাতে যেখানে প্রতিদিন বাড়ছে দেনা, সেখানে ঈদ আনন্দ তাদের বিলাসিতা। মানুষ হয়েও পেশার কারণে মানবিকতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তাদের। ইনকাম বেশি একটা ভালো না, কামাই রুজি হয় না, ইনকাম বাসা ভাড়া দিতে পারি নাই। কারণ পরিবার জানে হয়তো কোনো চাকরিতে আছি। আমি তো আর একটা মেয়ে হয়ে একটা মার কাছে স্বীকার করতে পারি না। ভালো নাই, কামাই রুজি নাই, লোকজন নাই, করলাম না, খদ্দা নাই, খদ্দা খুব কম, নিজেরাই চলতে পারে না, এই জায়গায় কি চালাবো। সমাজসেবা কার্যালয় থেকে তাদের জন্য নেই কোনো বরাদ্দ, আর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক এ নিয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি নন। যৌনকর্মী তাদেরকে সামাজিক প্রতিবন্ধী মেয়ে হিসেবে আমরা ট্রিট করি। তো সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য আমাদের এখানে টাঙ্গাইলে এ ধরনের কোনো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ ধরনের কোনো কার্যক্রম আমাদের নেই। রাষ্ট্র তাদের মৌলিক অধিকার নিয়ে সচেষ্ট হবে এমনটাই প্রত্যাশা যৌনকর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।